গাইদের আমরা আছি ইনশাল্লাহ, কিছু হবে না, এই দেশকে আমরা রক্ষা করব। যখন হচ্ছে তোমাকে হারুন উঠাই নিয়ে গেছিলাম, আমি অনেক কাঁদছিলাম, অনেকই ছিলাম। নারী অধিকার ও সংখ্যালঘুদের বিষয়ে আপোষ করা হলে জাতীয় নির্বাচন উপলক্ষে জামায়াত ইসলামীর সঙ্গে গড়ে তোলা জোট টিকবে না বলে মন্তব্য করেছেন এই জোটের অন্যতম প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভারতের সংবাদ মাধ্যম দ্য উইককে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি ওই সাক্ষাৎকার প্রকাশ হয়। সেখানে একান্ত সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এই নেতা বলেন, প্রতিযোগিতামূলক রাজনীতিতে টিকে থাকা এবং সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্বাচনী সমঝোতা অপরিহার্য। তার মতে সীমিত সংখ্যক আসন পেলেও ২০২৪ সালের জুলাইয়ে ছাত্রদের নেতৃত্বে হওয়া আন্দোলনের চেতনা থেকে উঠে আসা সংস্কারগুলো এগিয়ে নেওয়া সম্ভব। নাহিদ ইসলাম বর্তমানে এক জটিল রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। বাংলাদেশের সর্বকনিষ্ঠ রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক হিসেবে তিনি দলটিকে দীর্ঘদিন ধরে প্রথিত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে একটি সংস্কারপন্থী শক্তি হিসেবে তুলে ধরেছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তবে নির্বাচনী বাস্তবতায় এনসিপিকে জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামী দলের সঙ্গে জোটে যেতে হয়েছে, এমনটাই মন্তব্য করেন তিনি। এ প্রশ্নের উত্তরে দ্য উইককে নাহিদ ইসলাম বলেন, জোটের অংশ হিসেবে আমরা ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এনসিপি কতটি আসনে জিতবে তা এখনই বলা কঠিন, কারণ আমাদের কোনো নির্বাচনী অভিজ্ঞতা নেই। আমাদের দলটিও নতুন। তবে আমরা আশাবাদী এনসিপি এবং জোট ভালো ফলাফল করবে এবং নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। উত্তরে নাহিদ ইসলাম বলেন, এই জোট মূলত নির্বাচনের জন্য, যার মধ্যে আসন ভিত্তিক সমন্বয়ের বিষয়টি আছে। তবে জোটে থাকা দলগুলোর কিছু সাধারণ বিষয় রয়েছে। একটি প্রধান এজেন্ডা হলো বিপ্লবের পরে সংস্কার। এর জন্য একটি ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে এবং একটি গণভোট হবে। আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবো। যদি আমরা সরকার গঠন করি তাহলে আমরা যৌথভাবে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব। সংস্কার আমাদের প্রধান এজেন্ডাগুলোর মধ্যে একটি। দ্বিতীয়টি হলো দুর্নীতি দমন এবং সুশাসন। আরেকটি হলো সার্বভৌমত্ব এবং আধিপত্যের বিরোধিতা, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে। আমরা একটি মর্যাদাপূর্ণ এবং সার্বভৌম পররাষ্ট্রনীতি চাই। জোট ক্ষমতা এলে ধর্মরাষ্ট্র গঠনের আশঙ্কা নাকচ করে নাহিদ বলেন, সরকার হবে গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা এনসিপির মৌলিক অঙ্গীকার এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির অংশ। জামায়াতকে চরম ডানপন্থী দল হিসেবে চিহ্নিত করার বিষয়ে তিনি জানান, জোট এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। নির্বাচনী সহযোগিতা ও নির্বাচন পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। প্রয়োজনে বিষয়টি ইস্তেহারে প্রতিফলিত হবে। বর্তমানে আমাদের আলাদা ইস্তেহার আছে। জামায়াত তাদের আগের অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে এবং বলেছে যে তারা পুরনো মূল আদর্শের ভিত্তিতে সরকার গঠন করবে না। তারা অন্তর্ভুক্তির কথা বলছে, এমনকি জাতীয় সরকারের কথাও। তবে নারী ও সংখ্যালঘুদের বিষয়ে আমাদের মূল অবস্থান যদি ক্ষুণ্ণ হয় তাহলে এই জোট টিকে থাকবে না। উত্তরে তিনি বলেন, ওসমান হাদির হত্যার পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমরা দেখেছি আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ষড়যন্ত্র করছে এবং জুলাই মাসের নেতাদের হত্যার জন্য টার্গেট করছে। নাহিদ ইসলাম বলেন, দলের ভেতরে এই সিদ্ধান্তের সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে। কিছু লোক দ্বিমত পোষণ করেছেন, কারণ তারা মনে করেন এই সিদ্ধান্ত তাদের নীতির সাথে সাংঘর্ষিক। আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান করি এবং এখনও তাদের স্বাগত জানাই। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মক্ষমতা কিভাবে মূল্যায়ন করছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার গণভোট শুরু করা একটি বড় অর্জন। সরকার অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করেছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তবুও সংকটের সময় নেতৃত্ব দেওয়ার জন্য জাতি অধ্যাপক ইউনূসের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবে। যদি বিএনপি পরবর্তী সরকার গঠন করে তাহলে এনসিপির অবস্থান কি হবে? নাহিদ ইসলাম বলেন, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে গঠিত যে কোনো সরকারকে আমরা মেনে নেব। যদি সংস্কার গণভোটে পাশ হয় এবং সরকার তা বাস্তবায়ন করে তাহলে আমরা স্থিতিশীলতার জন্য সহযোগিতা করব।
ভারতের সাথে ভবিষ্যতের সম্পর্ককে আপনি কিভাবে দেখেন? এই প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ এবং কার্যকর সম্পর্ক চাই, কিন্তু ভারতকে তার বাংলাদেশ নীতি পরিবর্তন করতে হবে। সীমান্ত হত্যা, পানি বন্টন বিরোধ এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এনসিপির আহ্বায়ক বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন চাওয়া আমাদের নির্বাচনী ইস্তেহারের একটি গুরুত্বপূর্ণ দাবি হবে। শেখ হাসিনা এবং যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই রায় দেয়া হয়েছে, ভারত যদি তাদের ফিরিয়ে দেয় তাহলে সুসম্পর্ক সম্ভব, না হলে সম্পর্ক কঠিন হয়ে উঠতে পারে।